ট্রানজিটিভিটির উপর ভিত্তি করে ভাবকে দুই ভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ ভাব আর ইনট্রানজিটিভ ভাব। ট্রানজিটিভ ভাব হলো সে সমস্ত ভাব যাদের অর্থ সম্পূর্ণ করতে অবজেক্ট দরকার হয়, আর ইনট্রানজিটিভ ভাব হলো সে সমস্ত ভাব যাদের অর্থ সম্পূর্ণ করতে কোনো অবজেক্ট দরকার হয় না। এবার ডিটেলস একটা একটা করে দেখো। ট্রানজিটিভ ভাব, ট্রানজিটিভ ভাব হচ্ছে সে সমস্ত ভাব যেটা আগেই বললাম যে এদের অর্থ সম্পূর্ণ করতে অবজেক্ট দরকার হয়। ফর এক্সাম্পল, আই বরোড এ বুক ফ্রম দ্য লাইব্রেরি। এখানে দেখো আই বরোড এ বুক, ভাবটা হলো বড়। এই বড় ভাবটা সম্পূর্ণ অর্থ যদি প্রকাশ করতে চায় তাহলে এর কিন্তু অবশ্যই একটা অবজেক্ট লাগবে। এখানে অবজেক্টটা হলো এ বুক। তাহলে যদি বলতাম যে আই বড়, দিয়ে ফুল স্টপ দিয়ে দিলাম, আই বড় আমি ধার করি, আই বড় বলে যদি থেমে যায় তাহলে একটা লোকের মনে প্রশ্ন আসবেই, কি ধার করো? তাহলে কি ধার করো সেটা আমাকে বলতেই হবে। তাছাড়া এই বড়, এই ধার করি, এটি কিন্তু সম্পূর্ণ অর্থ দিচ্ছে না। একই রকম ভাবে সে গেভ মি এ গিফট, এই যে গেভ ভাবটা এরও কিন্তু অবজেক্ট দরকার হলো, সেটা হলো মি, আর একটা হলো এই গিফট। তাহলে মি এখানে ইনডাইরেক্ট অবজেক্ট এবং এই গিফট হলো ডাইরেক্ট অবজেক্ট। এক্ষেত্রে যদি আমি সি গেভ বলে ছেড়ে দিতাম, সে দিল, কি দিল সেটা কিন্তু আমাকে বলতেই হবে, তাছাড়া গেভের কোনো অর্থ থাকবে না। আই সেন্ট ইউ দ্য লেটার, আই সেন্ট, সেন্টের পরে একটা অবজেক্ট হলো ইউ, আরেকটা অবজেক্ট হলো দ্য লেটার। তাহলে ইউ অথবা দ্য লেটার এই দুটোর একটিকেও যদি আমি বাদ দিয়ে দিই তাহলে সেন্টের কোনো অর্থ থাকবে না। আমি পাঠিয়েছিলাম, আমি পাঠিয়েছিলাম কি এটা বলতেই হবে। আমি পাঠিয়েছিলাম বলে যদি থেমে যাই তাহলে আমাকে প্রশ্ন করবেই শ্রোতা যে কি পাঠিয়েছিলে। তো এইগুলো হলো কিছু ভাব যাদের অর্থ সম্পূর্ণ করতে অবজেক্ট অবশ্যই লাগে। এখানে আমরা কিছু ট্রানজিটিভ ভার্বের লিস্ট দেখব। দেখো প্রথমে আছে বাই, এটাকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং পরে এটাকে খাতায় নোট করে নেবে। প্রথমে দেখো বাই, বাই সেম, এই যে বাই যে ভার্ব, এটাকে যখন আমরা সেন্টেন্স ইউজ করব তখন তার কিন্তু একটা অবজেক্ট লাগবেই। হি বট এ কার, এখানে এই বাই এর যে ফার্স্ট ফর্ম বট, বট এর অবজেক্ট হলো এ কার, এ কার ছাড়া কিন্তু বট সম্পূর্ণ নয়। একই রকম ভাবে ক্যারি, ক্লিন, ক্লোজ, রাইট, ডেসক্রাইব, ইট, এনজয়, এক্সপ্লেইন, ফাইন্ড, গিভ, হেল্প, ইনভাইট, নো, লার্ন, লাইক, লাভ, মেক, ওপেন, পেইন্ট, প্লে, রিড, ওয়ান্ট, ওয়াচ, এটসেট্রা। এগুলো হলো ট্রানজিটিভ ভার্বের কিছু এক্সাম্পল। ইনট্রানজিটিভ ভার্বকে আমরা এখন ডিটেলসে দেখব। ইনট্রানজিটিভ ভার্বগুলো হলো সেই সব ভাব যাদের অর্থ সম্পূর্ণ করতে কিন্তু অবজেক্ট লাগে না। এই ভাবগুলো যারা কোনো অবজেক্ট ছাড়াই একটা অ্যাক্টিভিটিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, এই কারণে এদের অবজেক্ট লাগে না। প্রথমে দেখো, দ্য ট্রেন অ্যারাইভড লেট, ভার্বটা হলো অ্যারাইভড, ট্রেনটি এসে পৌঁছলো। এই লেট কথাটা হলো দেরিতে, এই কিন্তু অবজেক্ট না, এ একটা অ্যাক্টিভিটি অ্যারাইভ এর টাইমকে নির্দেশ করছে। তাহলে দ্য ট্রেন অ্যারাইভ লেট, এক্ষেত্রে অ্যারাইভ কথাটা কিন্তু নিজে নিজেই একটা অর্থ দিতে পারছে। উই আর সুইমিং, সুইমিং নিজেই একটি অ্যাক্টিভিটির নাম, এ নিজেই একটি অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে, তাই এর কোনো অবজেক্ট লাগে না। দ্য বেবি ইজ ক্রাইং, ক্রাইং এগেইন একটা অ্যাক্টিভিটির নাম, এ নিজেই অর্থ দিতে পারছে, এর কোনো অবজেক্ট লাগে না। এরপরে আবার আমরা কিছু লিস্ট দেখবো ইনট্রানজিটিভ ভার্বের। প্রথমে দেখো অ্যাগ্রি, দে অ্যাগ্রিড আফটার এ লং ডিবেট, দে অ্যাগ্রিড, দে সাবজেক্ট, অ্যাগ্রিড হলো ভার্ব, আর এটা এক্সট্রা পার্ট, এর কোনো অবজেক্ট নেই। এখানে এই সেন্টেন্সে অ্যাগ্রি কথাটা সম্পূর্ণরূপে অর্থ দিতে পারছে, অর্থাৎ অ্যাগ্রি হলো ইনট্রানজিটিভ ভার্ব। একই রকম ভাবে অ্যারাইভ, ট্রাই, ডাই, ডিসঅ্যাপিয়ার, এসকেপ, ফল, গো, থ্রো, হ্যাপেন, জাম্প, লাভ, লিভ, আকার, রাইজ, রান, শাইন, সিট, স্লিপ, স্নিজ, স্মাইল, স্ট্যান্ড, এই সমস্ত ভাবগুলো নিজেরা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি অর্থ প্রকাশ করতে পারে, এরা হলো ইনট্রানজিটিভ ভার্ব। তো চলো আজকে ক্লাসটা এতটাই, ছোট ক্লাস ছিল। থ্যাংক ইউ আর গুড বাই।